বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মনে একটি প্রশ্ন থাকে, তাদের ভিডিওতে টার্গেটলি ভিউজ আসছে না কেন। তারা তো সঠিক নিয়মে ভিডিও তৈরি এবং এসইও করছে। ভিডিওতে বেশি পরিমাণে ভিউ নিয়ে আসার জন্য এই দুটি ইনস্ট্রাকশনের পাশাপাশি আরও একটি বিষয় আপনাকে ফলো করতে হবে, সেটি হলো ভিডিও আপলোড। আর এই ভিডিও আপলোড করার বিষয়টি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। যেহেতু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর ফোন ইউজার, তাই মোবাইলের মাধ্যমে এই পুরো প্রসেসটি দেখাবো। এর পাশাপাশি আপনার ভিডিওটি আপলোড করার সঠিক সময়, কোন সময়ে আপনার ভিডিওটি আপলোড করবেন, এবং অনেকের একটি প্রশ্ন থাকে, তারা যখন ভিডিওটি আপলোড করার পর তাদের ভিডিওর থাম্বনেলটি ঝাপসা হয়ে যায়। তো এটির সমাধান আমি এই ভিডিও শেষে বলবো, তাই অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো আর আপনার টাইম ওয়েস্ট না করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউব অ্যাপ, ক্রোম ব্রাউজার এবং ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারি। এই তিনটির মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু আমি যেভাবে ভিডিও আপলোড করি সেই প্রসেসটি আমি আপনাদের শেয়ার করব। প্রথম স্টেপটির জন্য আমরা ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। এখানে আমাদের চ্যানেলটি লগ ইন করার পর ওপর থেকে প্লাস আইকনে টাচ করব। আমরা যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। পেজটির প্রথমে থাম্বনেল অ্যাড করার জন্য একটি আইকন দেওয়া আছে, কিন্তু আমরা এখান থেকে থাম্বনেলটি অ্যাড করব না, আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী স্টেপে রয়েছে টাইটেল। রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছি, যে ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ এসইও করার ব্যাপারে ডিটেলসে ধারণা দিয়েছি, এবং এই বিষয়গুলো রিসার্চ করার জন্য আমি এআই টুলসকে ব্যবহার করেছি। তাই আপনি ওই ভিডিওটা দেখে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ লেখার বিষয়টি ধারণা নিতে পারেন। তাই এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করব না। আমি অলরেডি টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ আলাদাভাবে নোটপ্যাডে লিখে রেখেছি, যেগুলো আমি এই ভিডিওর জন্য ব্যবহার করব। তো নোটপ্যাড থেকে আমার টাইটেলটি কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এর পরের অপশনটি হলো ডিসক্রিপশন। তো আগের মতোই আমার ডিসক্রিপশনটি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। দেন ভিজিবিলিটি, এখানে টাচ করলে আপনি 4টি অপশন পেয়ে যাবেন: পাবলিক, আনলিস্ট, প্রাইভেট এবং শিডিউল। পাবলিকটি সিলেক্ট করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি সরাসরি অডিয়েন্সের কাছে চলে যাবে, এবং আনলিস্ট এটি সিলেক্ট করে যদি আপনি ভিডিওটি আপলোড করেন তাহলে সরাসরি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি যাবে না। আপনি এটি পরবর্তীতে আরও এডিটিং করে পরবর্তীতে যে আপনি এটি পাবলিক করতে পারবেন। তবে আনলিস্টে ভিডিও আপলোড করার পর এই ভিডিওর লিঙ্কটি যদি কারো কাছে শেয়ার করেন তাহলে সে এই লিঙ্কের মাধ্যমে এই ভিডিওটি দেখতে পাবে। 3 নম্বর অপশনটি হলো প্রাইভেট। আপনি যদি এটি সিলেক্ট করে ভিডিও আপলোড করেন তাহলে কোনো অডিয়েন্স এই ভিডিওটি দেখতে পাবে না, শুধুমাত্র আপনি এই ভিডিওটি দেখতে পাবেন। অ্যাট লাস্ট অপশনটি হলো শিডিউল। আপনি এখানে নির্দিষ্ট কোনো সময় বা তারিখ সেট করে দিতে পারেন, ওই সময়ে আপনার ভিডিওটি অটোমেটিকভাবে পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমরা এই পেজ থেকে ভিডিও আপলোডের সকল প্রকার প্রসেস কমপ্লিট করতে পারবো না, তাই আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আনলিস্টে সিলেক্ট করে ভিডিওটি আপলোড করব। পরবর্তীতে যখন প্রপার এডিট হয়ে যাবে তখন আমরা এটি পাবলিশ করব। এর পরের অপশনটি হলো মনিটাইজেশন। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে এটি অন করে দিবেন, আর চ্যানেলটি মনিটাইজ না থাকলে আপনার এই অপশনটি থাকবে না। নেক্সট অপশনটি হলো অডিয়েন্স। আপনি এখানে টাচ করলে 2টি অপশন পেয়ে যাবেন। আপনার ভিডিওটি যদি কিডস রিলেটিভ হয়ে থাকে, অর্থাৎ বাচ্চাদের জন্য হয়ে থাকে, তাহলে প্রথমটি সিলেক্ট করবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে দ্বিতীয়টি সিলেক্ট করবেন। চ্যানেল ক্রিয়েট করার সময় যদি এগুলো সেট করে থাকেন তাহলে এখানে ডিফল্ট হিসেবে এগুলোই দেওয়া থাকবে। এর পরের অপশনটি প্লে লিস্ট। এখানে টাচ করে আপনার এই ভিডিওটি যদি আপনার কোনো প্লে লিস্টে অ্যাড করতে চান তো সেটি সিলেক্ট করে আপনার এই ভিডিওটি প্লে লিস্টে অ্যাড করতে পারবেন। নেক্সট অপশনটি হলো শর্ট রিমিক্সিং। ইউটিউবের নতুন একটি আপডেট এসেছে, সেটি হলো যে কোনো ভিডিও থেকে আপনি কোনো অংশ যদি রিয়াকশন ভিডিও হিসেবে শর্ট ভিডিও তৈরি করতে চান বা কেউ করতে পারবে এই পারমিশনটি দিতে চান, তাহলে আপনি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও এটি অন করে রাখবেন। অ্যাট লাস্ট অপশনটি হলো কমেন্ট। আপনার ভিডিওতে কমেন্ট সেকশন অন করে রাখতে চাইলে আপনি এটি অন করে রাখবেন, এবং যদি চান আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না তাহলে এটি অন করে রাখবেন। এগুলো কমপ্লিটভাবে সেট করার পর আপলোডে টাচ করবেন। এখন নেক্সট স্টেপের কাজগুলো আমাদের ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করবেন youtube.com। দেন ইউটিউব ওপেন হলে উপর থেকে থ্রিডোরে টাচ করে এটি ডেস্কটপ সাইট অন করে দিবেন। এখানে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন এবং উপর থেকে প্রোফাইল আইকনে টাচ করবেন। এখানে একটি অপশন দেখবেন ইউটিউব স্টুডিও। এখানে টাচ করলে ডাইরেক্টলি আপনার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে যাবে। এর জন্য আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে টাচ করে লিঙ্কটি কপি করে নেবেন। উপর থেকে থ্রিডোরে টাচ করে নিউ ট্যাব নেবেন। দেন এখানে আপনার লিঙ্কটি পেস্ট করে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ভিডিও সেকশনে আসার পরে আমাদের আপলোড করা ভিডিওটি দেখতে পাবেন। এখানে টাচ করে এটি ওপেন করবেন। ভিডিওটির এডিট ইন্টারফেস ঠিক এমনটি দেখাবে। এই পেজটির নিচের দিকে একটি থাম্বনেল অ্যাড করার অপশন দেখতে পাবেন। এখান থেকে থাম্বনেলটি অ্যাড করতে হবে। ওয়াইটি স্টুডিও বা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেলটি অ্যাড না করার কারণ হচ্ছে ওই সব সাইট থেকে যদি থাম্বনেল অ্যাড করেন তখন আপনার থাম্বনেলটি ঝাপসা হয়ে যাবে এবং রেগুলেশন কমে যাবে। আর ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাম্বনেলটি অ্যাড করলে অনেক অংশে থাম্বনেলটি কোয়ালিটি ঠিক থাকে। এখান থেকে থাম্বনেল অ্যাড করার পাশাপাশি আরও কিছু দিক আপনাকে ফলো করতে হবে, যেমন থাম্বনেলটির সাইজ 2 MB নিচে থাকতে হবে। এআইকে ব্যবহার করে কিভাবে ভিডিও থাম্বনেল তৈরি করবেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি সেই ভিডিওটিও দেখে আসতে পারেন।
থাম্বনেলটি আপলোড করার পর এই পেজটির নিচে একটি লেখা দেখবেন সি মোর বা বেশি করে দেখুন, এখানে টাচ করবেন। তো আপনার সামনে আরো বেশ কিছু অপশন শো হবে। পেজটি স্ক্রল করে নিচে আসলে এখানে ট্যাগ অ্যাড করার একটি অপশন দেখবেন, এইখানে আপনাকে ট্যাগটি দিতে হবে। এটির নিচে লাইসেন্স সেকশনে দুটো অপশন দেখবেন। দ্বিতীয় যে অপশনটি আছে পাবলিক অ্যান্ড সাসপেনশন, এটি আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। সাধারণত এটি অন করা থাকে, তো আপনি যদি এটি অফ করা থাকে তাহলে এটি অবশ্যই অন করে দিবেন। এটি অন থাকলে আপনার সাবস্ক্রাইবারের কাছে আপনি ভিডিওটি যখন আপলোড করবেন তখন তার কাছে নোটিফিকেশন চলে যাবে। অডিয়েন্সকে আপনার অন্য ভিডিও দেখার ব্যাপারে সাজেস্ট করার জন্য আপনি ইন্ডি স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারেন। যেটি করার জন্য এখানে একটু অপশন দেখবেন ইন্ডি স্ক্রিন, এখানে টাচ করে আপনার প্রয়োজন মতো আপনি যে ভিডিওগুলো বা যে প্লে লিস্টগুলো আপনি ইন্ডি স্ক্রিনে অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই সেটিংগুলো করার পর ওপর থেকে সেভ করুন, এখানে টাচ করে এটি সেভ করে নেবেন। ভিডিও আপলোড করার জন্য যে সকল দিক ফলো করার প্রয়োজন ছিল সেগুলো সবই কমপ্লিট। এখন আপনাকে জানতে হবে এই ভিডিওটি পাবলিক করার সঠিক সময়টি কখন। ওয়াইটি স্টুডিওতে আসার পরে নিচ থেকে অ্যানালাইজ সেকশনে এসে ওপর থেকে অডিয়েন্সে আসলে আপনি এখানে একটি গ্রাফস দেখতে পাবেন, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এখানে যে গ্রাফসটি দেখবেন এবং যে সময়ে আপনার কালারটি বেশি ডিপ দেখাবে সেই সময় আপনার ভিডিওতে অডিয়েন্স বেশি থাকে। তো আপনি চেষ্টা করবেন যে সময়ে আপনার ভিডিওর অডিয়েন্স বেশি থাকে সেই সময় ভিডিওটি আপলোড করতে। ফাইনালি যখন ভিডিওটি পাবলিশ করবেন ওই নির্ধারিত সময়ে ওই ভিডিওর এডিট ইন্টারফেসে চলে আসবেন এবং ভিজিবিলিটি এটি আনলিস্ট থেকে পাবলিশটি সিলেক্ট করে সেভ করবেন, তাহলে আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর ভিডিও আপলোড করার সকল প্রসেস সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এআইকে কাজে লাগিয়ে ভিডিও থাম্বনেল এবং ভিডিও এসইও করার ব্যাপারে আমার চ্যানেলে 2টি ভিডিও আপলোড করা আছে। আপনার যদি প্রয়োজন পড়ে এই 2টি ভিডিও আপনি দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।